আরে কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আয় ভিতরে আয়। এই যে আসি। আয় আয় আয়, এখানে বস, এখানে বস। বস, সাবধানে বস। তুমিও বসো, আমি একবার ডাক্তারের সঙ্গে দেখা করে আসছি। সুমুদা, আমি তোমার সঙ্গে যাবো? আমার সঙ্গে যাবি? না না, বরং তুই বস, আমি বরং ডাক্তারের সঙ্গে দেখা করে আসি, তারপর না হয় সরাসরি বেডে নিয়ে যাবো, কেমন? আচ্ছা সুমুদা, ভর্তি নেবে তো? আরে নেবে না কেন, কি হয়েছে? না মানে আজকাল তো শুনি হসপিটালগুলোতে বেড পাওয়া যায় না, হ্যাঁ। তারপরে পার্টি লিডারদের দিয়ে লিখিয়ে না আনলে বেড থাকলেও তো। আরে দূর, তোর অত কথায় কান দেওয়ার দরকার কি আছে বলতো? আমি তো বলছি ভর্তি করে দেবো, কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না? সব ব্যাপারে তোমার কোন এত পেছার পড়া স্বভাব কেন? সমুদা এখানে চাকরি করে, তার কোনো হাত নেই। সমুদা, তুমি যাও তো, একটা কিছু ব্যবস্থা করো তো তাড়াতাড়ি। হ্যাঁ তুই বস, আমি আসছি। আসল যদি কেউ কিছু বলে তাহলে বলবি আমরা ব্রজলাল দাস লোক, নামটা মনে থাকবে, ব্রজলাল দাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? মনে থাকবে। আসছি আমি। তুমি যাও সুমুদা, যাও। একটু কষ্ট কর বোন, একটু কষ্ট কর। এই তো এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো, একটু কষ্ট কর। হয়ে গেছে, আর একটু, আর একটু। আজ যে স্পন্দন হসপিটালের এত সুনাম, এত বড় হয়েছে, সেটা তার পেছনে তো শুধুমাত্র ম্যানেজমেন্ট স্টাফ বা ডাক্তারদের অবদান নয়, আমাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে। আমরা মনে প্রাণে চেয়েছি যে হসপিটালটা বড় হোক, আরও এর খ্যাতি ছড়িয়ে পড়ুক। আমাদের মেম্বাররাও এর পেছনে আন্তরিকভাবে পরিশ্রম করেছে। আমরা এখানে কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা হতে দিইনি, বলতে গেলে নিজের সন্তানের মতো একে বুকে করে আগলেছি। কাজেই এই হসপিটালের প্রতি আমাদের একটা হক আছে, একটা দাবি আছে। হ্যাঁ নিশ্চয়, 100 বার। হ্যাঁ, আপনার অন্য কোনো ওয়ার্ডে জায়গা থাক বা না থাক, আমার ওয়ার্ডে কিন্তু জায়গা থাকবে। না ডক্টর বর্ধন, আমি শুধুমাত্র আমার লোকজনদের কথা বলছি না, আমি বলছি এই এলাকার সমস্ত ডেমোক্রেটিক পিপল, মানে সাধারণ মানুষ, গরিব মানুষদের কথা বলছি। তারা যেন এই হসপিটালে চিকিৎসা করাতে এসে এখান থেকে ফিরে না যায়। হ্যাঁ, এইসব ব্যাপারে কিন্তু আমি ভীষণ সতর্ক থাকি। বিনা চিকিৎসা যেন এখান থেকে কেউ ফিরে না যায়। আফটার অল, এই কমন পিপলদের জন্যই তো হসপিটাল একমাত্র ভরসা। নিশ্চয়ই, 100 বার। সকলের পক্ষে তো আর বড় বড় নামি দামি নার্সিংহোম অ্যাফোর্ড করা সম্ভব নয়। এই যে আমি, নিরাময়, দ্য লাইফ, এই দুটো বড় বড় নার্সিংহোমের সাথে যুক্ত। কিন্তু বলুন, সেখানে কারা যেতে পারে, কে কে যেতে পারে? একটা সিজার কেসের জন্য আমি 30,000 টাকা ডিমান্ড করি। আবার অনেকে আবদার করে বলে সিজার নয়, তাকে নর্মাল ডেলিভারি দিতে হবে। তখন আমি 50-এর নিচে কথা বলি না। হ্যাঁ, আরে লেবার পেইন কখন উঠবে ততক্ষণ আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে? আমার কি সময়ের কোনো দাম নেই? কি বলেন আপনি? নিশ্চয়ই, তবে দেখবেন একেবারে যেন নার্সিংহোমের দিকে ঝুঁকে পড়বেন না, তাহলে এই হসপিটালে যেসব সাধারণ মানুষরা চিকিৎসা করাতে আসে তারা কার কাছে যাবে? হ্যাঁ, সেভাবে ভাবলে তো আমি পাকাপাকি ভাবে প্রাইভেট প্র্যাকটিসেই চলে যেতাম। ও, আমাকে এক্ষুনি এবার উঠতে হবে, তা লাইফে যেতে হবে। দুটো সিজার কেস আছে। ঠিক আছে, আপনি আপনার পেশেন্ট পাঠিয়ে দেবেন। আপনার জন্য তো বেড বুক করাই আছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। হ্যাঁ, সেদিন তো টেলিফোনে বললাম, যখন খুশি এনে ভর্তি করে দেবেন। আরে ডেট যখন হয়ে গেছে তখন যে আগে ভর্তি করলে তো কোনো ক্ষতি নেই। তো আপনার এখানে তো বেডের একটা ক্রাইসিস চলছে। ক্রাইসিস আছে, কিন্তু সেটা তো আপনার জন্য নয়। আমি তাহলে উঠি, আপনাকে তো আবার নার্সিং হোম যেতে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আর বেশি ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। ইউর অলওয়েজ ওয়েলকাম। ওকে। সব শুনেছেন তো? কি ব্যাপার বলুন তো? ডক্টর বসাকের ব্যাপারে। ডক্টর বসাক? কেন, কি হয়েছে? কোর্টের রায় তো এত তাড়াতাড়ি বেরোবার কথা নয়। কোনো কোর্টের রায় নয়, কোর্টের কোনো রায়ের জন্য উনি অপেক্ষা করে থাকেননি। হি হ্যাজ কমিটেড সুইসাইড। বলেন কি? কখন, কিভাবে? প্রচুর ঘুমের ট্যাবলেট খেয়ে। ও মাই গড, শেষকালে ডক্টর বসাক। এদিকে তো আবার ডাক্তার রায়কে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। উনিও যথারীতি ওর পুরনো নাটক শুরু করে দিয়েছেন। ডক্টর বসাকের জন্য দুঃখ প্রকাশও করেছেন। আবার তো শুনছি নাকি বাড়ির দিকে ওই মালা টালা নিয়েও যাবেন। উনি যে কত বড় শোম্যান সে জানতে আমাদের বাকি নেই। আপনি শ্মশানে যাবেন নাকি স্যার? হ্যাঁ, যাবার তো ইচ্ছে ছিল, কিন্তু যাই কি করে?
দুটো সিজার কেস আছে, এখন এবার নার্সিংহোমে ছুটতে হবে। তা আপনি যাচ্ছেন না? আপনার সঙ্গে তো খুব ইন্টিমেসি ছিল। মানে আমারও তো ওই একই ব্যাপার, চেম্বারে পেশেন্টের লম্বা লাইন পড়ে যাবে, কি করে যাই বলুন না স্যার। তাহলে আর কি করা যায় বলুন? মে হিজ সোল রেস্ট এন্ড পিস। চলুন ওর আত্মার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করি। গুড মর্নিং সুব্রতদা। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। বসো। কি ব্যাপার, আজ আপনাকে দেখে ভীষণ রিল্যাক্সড মনে হচ্ছে। তাই মনে হচ্ছে? বলছো না, আমাকে মানতেই হবে তোমার দেখার চোখ আছে। তবে তোমার দেখেও কিন্তু খুব রিল্যাক্স লাগছে। এম আই রং? হ্যাঁ, অস্বীকার করব না। স্যার আবার আগের মতো মাথা উঁচু করে ফিরে এসেছে। তার উপর যে ব্লেমটা চাপানো হয়েছিল, তিনি সেটাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে আবার সসম্মানে নতুন করে কাজ শুরু করতে পেরেছেন। এই ঘটনাতে কি বলবো শুভ্রাংশুদা, আমি ভীষণ খুশি হয়েছি। নতুন করে যেন একটা উৎসাহ পেয়েছি। আর সেই খুশির আমেজটা তোমার মুখের মধ্যে ধরা পড়েছে। একরকম তাই বলতে পারে। আচ্ছা সমুদ্র, একটা কথা আমায় বলো তো, স্যারের এই গ্লোরিয়াস কামব্যাকে তুমি শুধু একাই খুশি হয়েছো? মানে আমি বলতে চাইছি যে খুশি হওয়ার অধিকারটা কি শুধু তোমার একার? না না, তা কেন হবে? আমার ধারণা সবাইতে খুশি হয়েছে। তা সবার মধ্যে কি আমি পড়ি না সমুদ্র? মানে কেন পড়বেন না? ইনফ্যাক্ট আমার তো মনে হয় আপনারই সব থেকে বেশি খুশি হওয়া উচিত। উচিতই তো। তাহলে তুমি এসেই প্রথমে আমাকে জিজ্ঞাসা করলে কেন যে আমাকে খুশি খুশি দেখাবার কারণটা কি? শুভ্রাংশুদা, আপনি এমন মিষ্টি করে আমার চটটা মারলেন না, কি বলবো আপনাকে। তা নয় সম্ভব। আসলে তুমি তোমার খুশিটা আমার সঙ্গে শেয়ার না করে একলাই এনজয় করতে চাইছিলে। আমার ক্ষোভ সেইখানে। আই এম সরি শুভ্রাংশুদা, কিছু মনে করবেন না। দেখো, এতদিন ধরে স্যার তার কষ্টটা নিজের মনে বয়ে বেরিয়েছেন। আমরা যারা তাকে ভালোবাসি, আমি, তুমি, রণবীর, ইনফ্যাক্ট সবাই সেই কষ্টটা কিন্তু শেয়ার করেছে মনে মনে। তবে আমার দুঃখটা বোধহয় সব থেকে বেশি, কারণ স্যারের অনুপস্থিতিতে তার দায়িত্বটা আমাকেই পালন করতে হয়েছিল। আর এই নিয়ে আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছে। আমি নাকি স্যারের পোস্টটা অকুপাই করতে চাই, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তবে সব থেকে বেশি ভয় ছিল স্যার না আমাকে ভুল বোঝেন। আজকে স্যারকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে পেরে খুব রিল্যাক্স ফিল করছি, খুব নিশ্চিন্ত বোধ করছি আমি। আপনি ঠিকই বলেছেন শুভ্রাংশুদা। স্যার ছিলেন আমাদের মাথার উপর একটা ছাদের মতো। এতদিন একটা ভয় নিয়ে কাটিয়েছি, কোনো কারণে সেই ছাদটা না সরে যায়। আজকে সেই ভয়টা নেই বলেই তো আমাদের এত আনন্দ। স্যারকে আবার ফিরে পেয়েছি বলেই তো আমাদের এত আনন্দ। দেখো সমুদ্র, আমি ঠিক করছি যে আমার মেসে একটা গেট টুগেদার করবো, আর সেখানে স্যারই হবেন আমাদের মধ্যমণি। ইটস এ গ্রেট আইডিয়া শুভ্রাংশুদা, প্লিজ এটা করুন। সবাই মিলে স্যারকে নিয়ে ভীষণ আনন্দ করা যাবে। ও হ্যাঁ, এই ফাইলটাতে একটু সই করে দিন। কিসের ফাইল? আজকে তো দুটো ডায়ালিসিস আছে, আপনি সই করে দিলে তবে আমি সুপারে ঘরে পাঠাবো। নো, নেভার। এতদিন স্যার ছিলেন না, তোমরা যা বলেছো আমি তাই করেছি, কিন্তু এবার থেকে সমস্ত ফাইলে সাইন করবেন স্যার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি স্যারের কাছে নিয়ে যাচ্ছি। শোনো, দেখো, এবার থেকে যত কাজ, যত পেপারস স্যারকে না জানিয়ে, স্যারকে না বলে যদি আমার কাছে আনা হয়, তাহলে কিন্তু আমার অন্য মূর্তি দেখবে। ইউ গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ওকে, ইউ মে গো। আমি এখন রিল্যাক্স করব। ওকে ওকে। স্যার, 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 কি ব্যাপার, না বলে ভেতরে চলে যেতেছেন? না মানে সরি স্যার, আমি তাড়াহুড়োর মাথায় ছিলাম স্যার, একদম খেয়াল ছিল না। কি দরকার বলো। আমার একজন পেশেন্টকে এখনই ভর্তি করতে হবে।
ভর্তি করতে হবে মানে? এটা কি প্রাইভেট নার্সিং হোম? যখন খুশি যাকে খুশি নিয়ে এসে বলবে যে ভর্তি করতে হবে? না স্যার, আপনি তো আমার চেনেন স্যার, আমি তো এখানে চাকরি করি স্যার। সো হোয়াট? তাই বলে কি তুমি আমার মাথা কিনে নিয়েছো? যাও যাও এখান থেকে। স্যার স্যার আপনি শুনুন স্যার, প্লিজ স্যার, আমার কথাটা একটু শুনুন স্যার। ওই বস্তির একটি বউ, ও সকালবেলায় মানে লেবার পেন উঠেছে, তো এখনই যদি ভর্তি করতে না পারে স্যার, বাচ্চাটা হয়তো রাস্তাতেই হয়ে যাবে স্যার। তার মানে কারণ লেবার পেন উঠলে কি তুমি এখানে নিয়ে আসবে নাকি? আউটডোরে নিয়ে যাও, ইমার্জেন্সিতে নিয়ে যাও। স্যার দেরি হয়ে যাবে স্যার, স্যার সত্যি বলছি, মানে ভীষণ দেরি হয়ে যাবে স্যার, মানে এক্ষুনি ভর্তি করতে না পারলে স্যার। স্টপ ইট, এসব নাটক বন্ধ করো। মেটারনিটি ওয়ার্ডে ব্রেডের কি ক্রাইসিস থাকে এই হসপিটালে এমপ্লয়ি, তা তুমি জানো না? যখন তখন যাকে থেকে ভর্তি করানো যায়। স্যার স্যার আপনি বিশ্বাস করুন স্যার, মেয়েটার লাইফ রিস্ক হয়ে যাবে স্যার। আর তাছাড়া স্যার ওই বাচ্চাটার কথা একবার ভাবুন স্যার, আমরা মানে হাসপাতালে এমপ্লয়ি হয়ে একটু সুবিধা পাবো না স্যার? পেশেন্ট কে? তোমার বউ নাকি? না স্যার, ওই আমি যে কোয়ার্টারে থাকি তার পাশের বস্তিতে বউটি থাকে, ওর স্বামী 2 মাস আগে মারা গেছে স্যার। ও আমি কিছু করতে পারবো না। তোমার বউ হলে না হয় মেঝেতে কিংবা কারোর বেডের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম। তাই করুন না স্যার, হসপিটালের বেডে অথবা মেঝেতে যেখানে খুশি রাখুন, অন্তত একটিবার ভর্তি করে নিন। আমরা এখানে চাকরি করি, তাই তো আমাদের ধরে। অমনি তুমি এসে আমাকে ধরলে। এই হসপিটাল কি তোমাদের খাসতালু হয়ে গেছে নাকি? হ্যাঁ, যাও যাও এখান থেকে যাও। স্যার এই, 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 আপনার পায়ে পড়ছি স্যার, এই, আপনি একবার this is চেষ্টা করুন স্যার। too much. কি নাম তোমার? শম্ভু। দেখো শম্ভু, আমি এতক্ষণ ধরে তোমাকে সহ্য করেছি, এবার আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। নাও ইউ আউট, আউট ফ্রম হিয়ার। আপনি ভর্তি করবেন না স্যার? বললাম তো না। আমরা হসপিটালের স্টাফ হয়ে আপনি আমার রিকোয়েস্ট রাখবেন না? ঠিক আছে, আমি অন্য ব্যবস্থা করছি। এই শোনো শোনো শোনো, কি ব্যবস্থা করবে তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এতক্ষণ দেখায়নি স্যার, তবে আপনি বাধ্য করছেন। আমি যাচ্ছি ব্রজদার কাছে। কার কাছে? ব্রজলাল দাস চেনেন না? ব্রজুলাল? ব্রজুলাল মানে ওই লিফটম্যান ব্রজুলাল তো? ব্রজুলালকে বলে দিও আমার সাথে যেন হট এক্সচেঞ্জে না আসে। তোমাদের ইউনিয়ন লিডার শশাঙ্ক বাবু যদি ধমক দেয়, একবারে কেঁচো হয়ে যাবে। তোমাদের সব গরম না, ওই নক্ষত্র রায়কে দেখিয়ে, বুঝলে? আমার কাছে সুবিধা হবে না। যাও যাও এখান থেকে। ওঝাকে এসছে সাপের মন্ত্র শেখাতে। ঠিক আছে। আচ্ছা, কাল যে 12 নম্বর বেডে পেশেন্ট ভর্তি হয়েছে তার তো আজকে ডায়ালিসিস হওয়ার কথা, ব্যবস্থা হয়েছে? কি হলো, তুমি আমার কথা শুনছো না? হ্যাঁ, কি বলছেন স্যার? কি দেখছিলে? আপনাকে। আমাকে? হ্যাঁ স্যার। কেন? সত্যি কথা বলবো স্যার? আর সত্যি কথাই তো বলবে। আজ অনেকদিন পর আপনাকে অন্যরকমভাবে দেখছি, ঠিক আগের মতো। শুভ্রাংশু এসছে? হ্যাঁ স্যার, তবে সকালে শুভ্রাংশুদা এসে আমাকে খুব শাসিয়ে গেছেন। শাসিয়ে গেছে মানে? উনি বলেছেন আজ থেকে আপনি না বললে কোনো ব্যাপার নিয়ে আমি যেন ওনার কাছে না যাই। সব ব্যাপারগুলো আগে আপনার নোটিশে আনতে হবে, তারপর আপনি যদি ইনস্ট্রাকশন দেন তাহলেই যেন আমি ওনার কাছে যাই। তাই নাকি? হ্যাঁ স্যার। আর শুভ্রাংশুদাও খুব খুশি। উনি বললেন ওনার কোয়ার্টারে সবাই মিলে আপনাকে নিয়ে একটা গেট টুগেদারের ব্যবস্থা করবেন। এতে আপনার কোনো আপত্তি নেই তো স্যার? আচ্ছা আচ্ছা, সে ভাবা যাবে কোন, অত আনন্দিত হওয়ার কিচ্ছু নেই। যে কথাটা জিজ্ঞেস করছিলাম তোমাকে, কালকে 12 নম্বর বেডে যে পেশেন্ট ভর্তি হয়েছে তার তো আজকে ডায়ালিসিস হওয়ার কথা, ব্যবস্থা হয়েছে? হ্যাঁ স্যার, শুভ্রাংশুদা আজ নিজে ওনাকে ডায়ালিসিসে নিয়ে যাবেন। আচ্ছা, দ্যাটস গুড। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। হ্যালো। আর নক্ষত্র, আমি মা বলছি। কেমন আছো? হ্যাঁ, ভালো। কোর্টে তুমি নির্দোষ প্রমাণ হয় আমরা যে কি খুশি হয়েছি আর বলে বোঝাতে পারবো না। তাই নাকি? ও মা, হব না? এত বড় একটা আনন্দের ঘটনা।
আমি তো সুজাতাকে জোর করে কোর্টে পাঠালাম, বললাম এইরকম একটা আনন্দের ব্যাপারে তোকে পাশে না থাকলে চলে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছিলাম কি নক্ষত্র, আর কেন, সবই তো মিটে গেছে। এবার একদিন এসো আমার বাড়ি, তিতির সোনাও তোমাকে খুব মিস করছে। কি আসছো তো? আজই চলে এসো। না, আজকে আমি একটু ব্যস্ত আছি, রাত হবে। ঠিক আছে, তাহলে কালকে এসো। আরে বাবা, তিতিরও তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। আমি সুজাতাকে বলেছি এবার থেকে যেন তোমার কাছে গিয়েই থাকে। কিন্তু ওর তো স্কুল কামাই হবে। সে না হয় শনিবার শনিবার তোমার কাছে যাবে, তারপরে রবিবার সারাদিনটা থেকে আবার রাত্রিবেলা ফিরে আসবে। তাছাড়া তো ছুটি ছাটা লেগেই আছে স্কুলে। হ্যাঁ, সেটা নয় করা গেল, কিন্তু আপনার মেয়ের কি সুবিধা হবে তাতে? আপনার মেয়ে তো আর এখন সিম্পলি হাউসওয়াইফ নেই, সে তো একটা বড় কোম্পানির সেলস প্রমোশন এক্সিকিউটিভ, তার তো অসুবিধা হবে। অবশ্য এই কথাটা আপনি বা আপনার মেয়ে কেউই আমাকে জানাবার কোনো প্রয়োজন বোধ করেননি। যাই হোক, আমি জানতে পেরেছি। আর একটু সহ্য কর বোন, আর একটু সহ্য কর, এক্ষুনি সমুদা এসে পড়বে। সমুদা এসে ভেতরে ভেতরে এক্ষুনি এসে পড়বে, এসে গেলেই তোরে নিয়ে যাব। তুমি দেখো না একটু ঢুকে গিয়ে সমুদা এতক্ষণ কি করতে আসে। এদিকে যে মেয়েটার এখন তখন অবস্থা, কোথায় কোন করে ঢুকেছে তা তো জানি না, কোথায় খুঁজি বলো তো। এদিকে যে মেয়েটা কাটাপাটার মতন ছটফট করতে আসে। আচ্ছা, অত হাত পা করলে কি চলে? হ্যাঁ, এই সরকারি হাসপাতালে ভর্তি করে তো সোজা। সন্ধ্যা, সন্ধ্যা রে, ও সন্ধ্যা, আর একটু সহ্য কর বোন, এক্ষুনি সমুদা এসে পড়বে। এই এলো বলে। ও সন্ধ্যা, সন্ধ্যা রে, সন্ধ্যা রে। কি আপনারা এখানে কেন? আমরা বুঝিলালদার লোক, বুঝিলালদা এখানে বসতে বলেছে। না, আমি সে কারণে বলছি না, ওনার তো কন্ডিশন খুব সিরিয়াস, যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে না কেন? কিন্তু সমুদাজি বললো এখনই বেডের ব্যবস্থা করে আসছে। কোথায়? ম্যাটারনিটি ওয়ার্ডে? দেখুন তাহলে। সন্ধ্যা, বোন রে, সমুদা এত দেরি করলে যে, এদিকে সুন্দর অবস্থা তো। দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর। ডাক্তারটা বহুত বদমাইশি করছে, কিছুতেই ভর্তি করতে চাইছে না। কি গো সমুদা, এদিকে যে তুই সন্ধ্যার ব্যথা সহ্য করতে পারছিস না তো? হবে হবে, দাঁড়া না, অত ঘাবড়াচ্ছিস কেন? ও ভর্তি করবে, ওর বাপ ভর্তি করবে। আমি যাচ্ছি বজুদার কাছে, বজুদার লাশের নাম শুনলে না ওদের আমি সুসুর করে ভর্তি করে দেবে। একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। আয় আয়, একটু একটু শোন, দেখ। বজুদা, বজুদা, চলো তো, হবে না। কোথায় যাবো? পরিষ্কার করে বলবি তো কি? আর একটা পেশেন্টকে ভর্তি করতে হবে, সিরিয়াস কন্ডিশন। কোন ডিপার্টমেন্ট? ও মেটারনিটি ওয়ার্ডে। বাচ্চার কেস? হ্যাঁ, সকাল থেকে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, যে কোনো মুহূর্তে বাচ্চা হয়ে যেতে পারে। তাহলে মেটারনিটি ওয়ার্ড, ওখানে তো সারাক্ষণ ভিড় লেগে আছে, বেড খালি পাওয়া যাবে? হ্যাঁ, খালি পাওয়া যাবে। আমি তোমার সিস্টারের কাছ থেকে খবর নিয়ে জেনেছি, একটা বেড খালি আছে, তুমি চলো। ঠিক বলছিস? আরে হ্যাঁ রে বাবা, সিট খালি আছে। বেড খালি আছে? হ্যাঁ। স্যার যাও, একটা ভালো খেপ পেয়ে গেলে। শম্ভু, পার্টিকে বলে দে, অ্যাডভান্স বলে দে, 500 লাগবে। 5 গুলি বুঝেছো? পারবে না, ওরা গরিব মানুষ। আবে কি আজীব কথা বলছিস তুই? হ্যাঁ, পার্টি ইজ পার্টি, গরিব লোকের কি আছে বে? না না, বুঝে দাও, তুমি শোনো, ওরা সত্যিই গরিব মানুষ। স্বামীটা রিক্সা চালাতো, 2 মাস আগে মারা গেছে। তুমি জানো ওই বউটিকে দেখাশোনা করার পর্যন্ত কেউ নেই এখন। চলাই শম্ভু ভাই আমার, তুমি এখন দেখাশুনো করো বুঝি। একটা বাজে কথা বলবে না মানে। তুই যা, তুই যা। আবে তোর সাথে কথা বলছি। আবে তুই যা দিচ্ছিস কেন? এবার কিন্তু আমি তোকে ঝাড়বো, আমি যে তোমাদের ঝামেলা করছে। এই শম্ভু, তুই তো ওর উপরে গরম খেয়ে গেলি কারণ? জানো বুঝে দাও, তুমি বিশ্বাস করো, আমার মাথাটা ঠিক নেই। মেয়েটি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমি রিসেপশনে বসে রেখে এসেছি। তুমি একবার চলো মানে, প্লিজ তুমি একবার চলো, না হবে না কিছু। তুই জানিস যে ব্রজলাল কখনো মাগনা কাজ করে না, ফেলো করি মাখো তেল।